যদি কোনো ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে এই ব্যক্তির সারা রাত ঘুমাইলেও সারা রাত ইবাদতের নেকি তার আমলনামায় লেখা। এশার নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধেক রাত ইবাদত করার নেকি আমলনামায় লেখা হয়। ফজরের নামাজ জামাতের সাথে পড়লে বাকি অর্ধেক রাত ইবাদত করার নেকি হয়। তাহলে এই ব্যক্তি তো ঘুমাইলো সারা রাত, কিন্তু রাত ঘুমটা কি হচ্ছে? নেকি হচ্ছে, ইবাদত হচ্ছে। তো দেখুন, ঘুমকে আমরা সাধারণ মনে করি, কিন্তু ঘুম অনেক দামি জিনিস। আমাদের জীবনে ঘুমের অনেক বড় প্রভাব আছে। আমরা যদি যদি কেউ থাকে যে 10-15 দিন ঘুমায়নি, তাহলে এই মানুষটার অবস্থা কি স্বাভাবিক থাকবে? যত মেধাবী, যত সুস্থ মানুষই হোক না কেন, তার স্বাভাবিক অবস্থা কি থাকবে? তার মাথায় আর কাজ করবে না। তাহলে ঘুম আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক এক জায়গায় কোরআনে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। এই কারণে আমি তোমার ঘুমকে তোমার আরামের উপকরণ হিসেবে দিয়েছি, আর যেন তুমি নিরাপদে আরামে গভীর ঘুম ঘুমাইতে পারো। এই জন্য এই দিনের মতো বিশাল সূর্যটাকেও ডুবিয়ে রাতের পর্দা টেনে দিয়েছি, যেন তুমি অত্যন্ত আরামের সাথে ঘুমাতে পারো, তোমার ঘুমে ডিস্টার্ব না হয়। চোখের কাছে যদি অনেক পাওয়ারের বাল্ব জ্বলে বা সরাসরি সূর্যের আলো লাগে, তো ঘুম আসে? ঘুম আসলেও ঘুমটা গভীর হয় না। তো আল্লাহ পাক দেখুন কত দয়ালু। আমার আপনার ঘুমটা যেন মজবুত হয়, গভীর হয়, সুন্দর হয়। যে কত ক্লান্তি নিয়ে আমরা সন্ধ্যায় রাতে বাড়িতে আসি, একটু চিন্তা করে দেখুন। আমরা যখন সারাদিন কর্মক্ষেত্র থেকে কাজ করে রাতে বাড়িতে আসি, শরীরটা কি পরিমাণ ক্লান্ত হয়ে যায়। কিন্তু রাতে যখন ঘুমাই, সকালে উঠলে একদম শরীরটা ফুরফুরে মনে হয়, খুব একেবারে সতেজ থাকে, উদ্যমী হয়ে আমি ঘুম থেকে উঠি। এই ঘুমের কারণে আমার শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এই কারণে কালামে পাকের এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল ইজ্জতের বড় বড় নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হইল তোমার ঘুম। আল্লাহর বড় বড় নিদর্শন, আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, এগুলো আল্লাহর বড় বড় সৃষ্টি। আল্লাহ এইগুলোর আলোচনা যেখানে করেছেন, সেখানে আল্লাহ বলছেন যে আমার এই বড় বড় নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হইল তোমার ঘুম। কেন? তুমি একটু তোমার নিজের ঘুমের মধ্যে চিন্তা করে দেখো, তোমার আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, মৌতের কথা স্মরণ হয়ে যাবে। যে এই যে আমি মানুষটা কত কর্মব্যস্ত, যত সময় আমি জাগ্রত থাকি, কত ব্যস্ত থাকি। এদিক থেকে ফোন আসে, ওই দিক থেকে ফোন আসে, একবার এই কাজ, একবার ওই কাজ, একবার এই দোকানের খোঁজ নেই, একবার ওই ব্যবসার খোঁজ নেই, একবার এই চাকরির খোঁজ নেই, ওই জমিনের খোঁজ নিচ্ছি, কত ব্যস্ত। কিন্তু এই ব্যস্ত মানুষটাকেও আল্লাহ রব্বুল ইজ্জত যখন ঘুমের কোলে ঢলিয়ে দেন, সব কিছু আমার এই শরীরটা একদম নিথর হয়ে পড়ে থাকে, কোনো কি হয় না, এটা মৃত্যুর মতো। এজন্যই ঘুমের আগে পরের যে দোয়া আল্লাহর রসুল আমাদের শিখিয়েছেন, এখানে ঘুম শব্দ, ঘুমানো এবং ঘুম থেকে জাগ্রত হওয়া, এই শব্দ আসে। শব্দ এসেছে মৃত্যুবরণ করা এবং পুনরায় জীবিত হওয়া। বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে আমি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামেই পুনরায় জীবন পাই। বলার দরকার ছিল তোমার নামে ঘুমাই, তোমার নামে জাগ্রত হই, কিন্তু আমার নবী শব্দ পরিবর্তন করে দিয়েছেন যে ঘুম, যাতে করে এই দোয়া যখন তুমি পড়বে, তখন তোমার ব্রেনটা যেন ঘুম থেকে মৌতের সবক গ্রহণ করে। যে আজ তুমি যেভাবে ঘুমিয়ে যাচ্ছ, কিন্তু একটা সময় তুমি উঠে যাবে, কিন্তু একটা দিন আসবে যেদিন ঠিক এইভাবেই তুমি ঘুমিয়ে পড়বে, সেই দিন আর তুমি উঠবে না। তো ঘুম আর মৌত পাশাপাশি।
এজন্য ঘুমানোর আগে পরের দোয়ার মধ্যে রাসূলুল্লাহ এই হায়াত ও মৌত শব্দ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই ঘুম থেকে উঠে পড়ি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে পুনরায় জীবন দিয়েছেন, বাদামা আমাতানা, মৃত্যুর পর। আসলে তো হইল ঘুমের পর জাগ্রত করলেন, কিন্তু আমরা কি বলি, মৃত্যুর পর আমাদেরকে আবার নতুন জীবন দিলেন। কেন? যাতে ওই দিকে আমাদের ব্রেনটা যায়। এজন্য মুসলমানের নিদ্রা গমন এটা কোনো স্বাভাবিক জিনিস নয় যে বাস আমার যখন মনে চাইলো, যেখানে মনে চাইলো আমি শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। মুসলমানের নিদ্রা গমনটাও অনেক বড় নেকি হতে পারে। তো আমরা এই কাজটা সবসময় করি, সামান্য একটু খেয়াল করলে, রসুলের পদ্ধতিটা জেনে নিলে বহুত বড় নেকি আমার কি হয়ে যাবে। তো ঘুমানোর জন্য সব থেকে বড় হইল এশার নামাজের পরপরই ঘুমিয়ে যাওয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর দুনিয়াবি কাজে লিপ্ত হওয়াকে অপছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াস সামারা বাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশার নামাজের পরে না ঘুমিয়ে দুনিয়াবি কথায় লিপ্ত হওয়াকে বড় অপছন্দ করতেন। এশার নামাজের পরে, এ কারণে এটা মাসলা আমরা জানি না, এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হওয়া এটা না জায়েজ, এর দ্বারা গুনাহ হয়। হ্যাঁ, যদি কোনো দিনই কাজ হয়, দিনই মাহফিল হচ্ছে, বা আমরা কোরআন শিখছি, আমরা দিনের কোনো সবক নিচ্ছি, এটা বৈধ আছে। হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এশার নামাজের পর রাসূলুল্লাহ হযরত আবু বকরের সাথে পরামর্শ করতেন, সাথে আমিও থাকতাম। মানে এশার নামাজের পর রাসূলুল্লাহ আবু বকর এবং হযরত ওমর এই দুইজনকে নিয়ে আজকে সারাদিন কি ঘটলো এবং আগামীকাল আমাদের কি কাজ, এই বিষয়ে পরামর্শে বসতেন। কিন্তু উনি আদাবান, কথা বলার দেখুন আদব কত বড়, যে বলা দরকার ছিল আমার এবং আবু বকরের সাথে পরামর্শ করতেন, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ এবং আবু বকর এই দুইজনের তুলনায় উনি বয়সেও ছোট, আবার মর্যাদায়ও ছোট, আর ছোট যখন বড় শানে কথা বলবে তো কথার আদবটা এমনই হবে। তো উনি সেরকমই বলছেন যে আবু বকরের সাথে পরামর্শ করতেন, সাথে আমিও থাকতাম। কিন্তু আমরা কি করি, আমার সাথে আর আবু বকরের সাথে পরামর্শ। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো দেখুন বড়দের আদাব কত বেশি। তো এই হাদিস থেকে বুঝে আসে যে দিনই কাজ এশার নামাজের পরেও করা যায়, কিন্তু দুনিয়াবি কাজ এশার নামাজের পরে করাকে রাসূলুল্লাহ অপছন্দ করেছেন। কিন্তু আমাদের অবস্থা হইল, আমাদের এশার পরেই যেন কাজ শুরু হয়, দিন শুরু হয়, এশার নামাজ পড়ে আমরা মার্কেটে যাই, মার্কেট। আল্লাহ আমাদের হেফাজত করুন। এর একটা আবশ্যিক ফলাফল এই দাঁড়ায় যে যখন আমি রাতে দেরি করে ঘুমাচ্ছি তো ফজরে ওঠা আমার দ্বারা সম্ভব। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের যুগে যদি কাউকে দেখতেন এশার নামাজের পরে সে না ঘুমিয়ে ঘুরতেছে, তো উনি ফিজিক্যালি লাঠি দিয়ে তাকে প্রহার করতেন। যে আসামারান আউয়ালাল লাইলি ওয়া নাওমান আখিরাহু, রাতের শুরুর অংশে গল্প করে কাটিয়ে শেষ অংশে তাহাজ্জুদে না উঠে ঘুমাবা। আল্লাহ ফিজিক্যালি উনি প্রহার করতেন যে যাও ঘুমাও, কারণ নবী এটা অপছন্দ করতেন। তো আমরা আমাদের রাত শুরু হয় 12টা 1টায়, 1টার আগে আমরা বিছানায় যাচ্ছি না, তো কিভাবে আমাদের তাহাজ্জুদ তো বহু দূরের কথা, ফজরের নামাজে ওঠাও তো আমাদের সম্ভব। এজন্য ঘুমের জন্য আল্লাহ রাত দিয়েছেন। কোরআনের বহু জায়গায় আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবার ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল, যে আল্লাহ পাক রাতকে দিয়েছেন তোমাদের ঘুমানোর জন্য। এই রাতে ঘুমের মধ্যেই আমার বহুত বড় নিদর্শন আছে। আর দিনকে দিয়েছেন উপার্জনের জন্য, ওয়ান্নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি, দিন উপার্জনের জন্য। কিন্তু আমরা অর্ধেক দিন ঘুমিয়ে কাটাই, এরপরে
সূর্য ঢলে যাওয়ার পরে যে আমরা আমাদের দোকান পাশার খুলি আর অর্ধেক রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করি। আসলে আমরা মনে করি যে কি করব, কাস্টমার তো সব রাতেই আসে। আসল কথা এটা না। আমরা দেখিয়েছি যে এটা সম্ভব, ইসলামী পদ্ধতিতে চলা সম্ভব। যখন করোনা এসেছিল, লকডাউন ছিল, তখন বাজারঘাট কয়টা পর্যন্ত খোলা থাকতো? 5টা পর্যন্ত। 5টার পরে বাজারঘাটে থাকার অনুমতি ছিল? আমাদের মেরে ধরে আমাদের বাড়ি পাঠায় দিত। তো সারা দুনিয়া কিন্তু তখন চলেছে, আমার ব্যবসাও চলেছে, ক্রেতার ক্রয় বিক্রয়ও চলেছে, সব কিছু, চাকরিজীবীর চাকরিও চলেছে, সব কিছু চলেছে। আমরা ইসলামী পদ্ধতি দেখাই দিছি যে 5টার সময় চলে আসলেও তোমার উপার্জন হয়। যে বিক্রেতা, সে বিক্রি করার জন্য ফজরের পরেই চলে যাচ্ছে, কারণ 5টা পর্যন্ত কি হয়ে যাবে, ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে। ক্রেতাও বুঝতেছে যে দোকান বন্ধ হয়ে যাবে, সে 5টার আগে আগে যেই ক্রয় করে নিয়ে আসছে। এখন আমি যখন রাত 12টা পর্যন্ত দোকান খুলে বসে আছি, তাহলে আমার ক্রেতা তো রাত 12টায় যাবেই। এজন্য যদি আমরা চাই, আমি চাই, তাহলে কি হবে? দেখুন এখনো অনেক দোকান আছে, বাজারঘাটে অনেক দোকান এমন থাকে যে দোকানগুলা হয়তো কোনো বিষয়ে প্রসিদ্ধ হয়ে যায়। ওই দোকানের মিষ্টি অনেক সুন্দর, ওই মুদির দোকানের মালগুলা অনেক ভালো হয়, অমুকের দোকানের এই জিনিসটা অনেক ভালো হয়। তো মানুষ, আরও হাজারো দোকান আছে, কিন্তু সব ছেড়ে ওই দোকানে যায়। ওই দোকানওয়ালার নিয়ম হইল যে সে অমুক দিন দোকান খোলে না, সে এই কয়টায় খোলে, এই কয়টায় খোলে না। আমি আজকে একজনের সাথে কথা বললাম, সে আমারে বলল আমি ফজরের নামাজ পড়ে চলে আসি, 12টার সময় চলে যায়। যদি ভালো লাগে তাইলে 3টের সময় আবার আসি, ভালো না লাগলে আর বিকালে আসি। তার দোকানের পণ্যটা কি, ওই যে আগে পেঁয়াজি বেগুনি বেচতো রওশন সাহেব, ওই যে এখন ওই যে চানাচুর বিস্কুট বিক্রি করে, মোটামুটি ভালো জিনিস। তো আমি জানতে চাইতেছি এজন্য যে আপনার পণ্যটা কখন পাওয়া যায়। তো তার শিডিউল আমি জানতেছি যে সে যে সময় খুলবে সেই সময় আমি আসব, কারণ তার দোকান থেকে আমার নিতে হবে। তো আমি দোকানদারি করি, যদি আমি এই রকমের কি রাখি, হ্যাঁ, যে আমি বাস 5টা বা সন্ধ্যা মাগরিব পর্যন্ত, এরপর আমার দোকান খোলা থাকবে না, তাহলে আমার কাস্টমারও জেনে